আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যাংক থেকে যে সুদ অর্জিত হয় সেই সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করা যাবে কি যাবে না। এটা ফিকহে হানাফির অনেক গ্রন্থের মধ্যে অনেক গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে। ব্যাংক থেকে অর্জিত সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করার ব্যাপারে ফতোয়া। তো এই ব্যাপারে যদি হানাফি মাযহাবের গ্রন্থগুলো স্টাডি করা হয়, অধ্যয়ন করা হয়, তাহলে সেখানে আমরা তিনটি মত দেখতে পাই। প্রথম নম্বর কথা হলো, তিনটি মত পরে বলছি। প্রথম নম্বর কথা হলো, যে ইনকাম ট্যাক্স রাষ্ট্র উসুল করে থাকে, যে পরিমাণে উসুল করে, এটা শরীয়ত কখনোই সমর্থন করে না। এই অস্বাভাবিক পরিমাণে ইনকাম ট্যাক্স উসুল করা কখনোই ইসলাম সমর্থন করে না, এটা ইসলামে বৈধ নয়। তো যেহেতু ইসলামে বৈধ নয় ইনকাম ট্যাক্স, তাহলে সুদের টাকা দিয়ে, ব্যাংক থেকে অর্জিত সুদের টাকা দিয়ে সেই ইনকাম ট্যাক্স আদায় করা যাবে কি যাবে না, এ ব্যাপারে ওলামায়ে কেরাম তিনটি মতামত বলেছেন। ওলামায়ে কেরাম থেকে তিনটি মতামত পাওয়া যায়। প্রথম নম্বর মতামত হলো, ব্যাংক থেকে অর্জিত সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করা যাবে। ব্যাংক থেকে অর্জিত সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করা যাবে। ব্যাংকে সে কি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওয়ালেট ওপেন করেছে, সেভিংস ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করেছে, সেখান থেকে সুদ আসছে, ওই সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করতে পারবে। এটা প্রথম মত। দুই নম্বর মত হলো, ব্যাংক থেকে অর্জিত সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করা যাবে না। ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট বা অন্য কোনো পন্থায় ব্যাংক থেকে সুদ পেয়েছে, তাহলে ওই সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করতে পারবে না। এটা দ্বিতীয় মত। যদি ইনকাম ট্যাক্স আদায় করতে না পারে, তাহলে ব্যাংক থেকে অর্জিত এই যে সুদের টাকা, এই টাকাটা কোথায় ব্যবহার করবে, কোন খাতে লাগাবে? তারা বলেন এই টাকাটা সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদেরকে দান করে দিবে। তাহলে দুটি মত পাইলাম। প্রথম নম্বর মত হলো, ব্যাংক থেকে অর্জিত সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করা যাবে। দ্বিতীয় মত হলো, ব্যাংক থেকে অর্জিত সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করা যাবে না, বরং এই সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে। তৃতীয় মত, আর এ মতটাই বিশুদ্ধ, এ মতের উপরেই ফতোয়া, এ মতের উপরে আমরা আমল করব। এটি সবচেয়ে অগ্রগণ্য এবং বিশুদ্ধ, সহিহ, সঠিক মত, এই তৃতীয় মত। তো এই সঠিক বা বিশুদ্ধ মত হলো, দুই শর্তে ব্যাংক থেকে অর্জিত সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করা যাবে। আর এই তৃতীয় মতটাই বিশুদ্ধ, এর উপরই ফতোয়া। দুই শর্তে ব্যাংক থেকে অর্জিত ইনকাম ট্যাক্সের সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করা যাবে। প্রথম নম্বর শর্ত হলো, ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট সুদ খাওয়ার জন্য ওপেন করতে পারবে না। সুদ খাওয়ার জন্য ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে না। সে সেভিংস অ্যাকাউন্ট খুললো, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুললই এই নিয়তে যে আমি সুদ পাবো আর ওই সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করব, বা আমি সুদ পাবো অন্য কোনো কাজে লাগাবো, এরকম যদি সুদের নিয়তে ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট খুলে ফলশ্রুতিতে ব্যাংক থেকে সুদ পায়, তাহলে এই সুদ দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করতে পারবে না। তাহলে প্রথম নম্বর শর্ত হলো, ব্যাংকে সুদ খাওয়ার জন্য ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে না, বরং সে ইসলামের বিধান জানতো না। ইসলামের বিধান না জানার কারণে সুদী ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা
সেভিংস অ্যাকাউন্ট খুলেছে, সেখান থেকে এখন সুদ পাচ্ছে। তাহলে প্রথমে যখন অ্যাকাউন্ট খুললো তখন সুদ খাওয়ার নিয়তে খুলে নাই, বরং ইসলামের বিধান না জানার কারণে অ্যাকাউন্ট খুলেছিল, এখন জানতে পারলো এটা সুদ, তাহলে এখন এই টাকা দিয়ে কি করতে পারবে? দ্বিতীয় শর্ত পূরণার্থে এই সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করতে পারবে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টের মাধ্যমে সে সুদ পাচ্ছে ওই অ্যাকাউন্টটা রাষ্ট্রীয় ব্যাংকে হতে হবে। ওই অ্যাকাউন্টটা যেমন ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংক বা রাষ্ট্রীয় আরো অনেক ব্যাংক রয়েছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এরকম রাষ্ট্রীয় ব্যাংকে তার ওয়ালেট বা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি এই দুই শর্ত পাওয়া যায় তাহলে দুই শর্তের মাধ্যমে, দুই শর্ত পাওয়া গেলে ব্যাংক থেকে যেই সুদের টাকা পাবে ওই সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করতে পারবে। আমি আবারও বলছি, দুই শর্ত পাওয়া গেলে ব্যাংক থেকে অর্জিত সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করতে পারবে। প্রথম নম্বর শর্ত হলো যে সে অ্যাকাউন্ট খুলেছিল ইসলামের বিধান সম্পর্কে না জানার কারণে, ইসলামের বিধান সম্পর্কে তার জ্ঞান ছিল না, এটা কি বৈধ না অবৈধ, ইসলামের বিধান জানা না থাকার কারণে অ্যাকাউন্ট খুলেছিল, পরবর্তীতে সুদ আসছে, তো এই সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করতে পারবে যদি দ্বিতীয় শর্তটিও পাওয়া যায়। দ্বিতীয় শর্ত হলো আর এই অ্যাকাউন্টটি হতে হবে, যেই ব্যাংক থেকে সুদ পাচ্ছে ওই ব্যাংকটি রাষ্ট্রীয় ব্যাংক হতে হবে। যদি ব্যাংকটি রাষ্ট্রীয় ব্যাংক হয় আর সে প্রথমে ইসলামের বিধান জানা না থাকার কারণে অ্যাকাউন্ট খুলে এরপরে সুদ পাচ্ছে, তো রাষ্ট্রীয় ব্যাংক আর ইসলামের বিধান জানা না থাকার কারণে অ্যাকাউন্ট খুলেছিল, ফলশ্রুতিতে এখন সুদ পাচ্ছে, তাহলে এই সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করতে পারবে। বিষয়টি ক্লিয়ার হয়েছে? তাহলে দুই শর্তে ব্যাংক থেকে অর্জিত সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করতে পারবে। প্রথম নম্বর শর্ত, যেই ব্যাংক থেকে সুদ পাচ্ছে ওই ব্যাংকটি রাষ্ট্রীয় ব্যাংক হতে হবে। দ্বিতীয় শর্ত, যেই অ্যাকাউন্টের মাধ্যমে সুদ পাচ্ছে ওই অ্যাকাউন্টটা সে প্রথমে ইসলামের বিধান জানা না থাকার কারণে সুদী অ্যাকাউন্ট খুলেছিল, এরকম হতে হবে। আর যদি এই দুই শর্ত থেকে কোনো একটি শর্ত পাওয়া না যায় তাহলে ব্যাংক থেকে অর্জিত এই সুদের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আদায় করা যাবে না, বরং সুদের এই টাকাটা সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে। এটাই ইসলামের বিধান, এটাই ইসলামের দিক নির্দেশনা, এটাই ইসলামের ইনস্ট্রাকশন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে।